আমরা করব ইতিহাসের প্রথম চ্যাপ্টার, বৈদিক যুগ ও বৈদিক সভ্যতা। দেখো, বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি ঋগ বৈদিক যুগ, একটা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর একটা পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব বিসি, আর একটা পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব বিসি, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব। দুই, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? তাহলে আর্যদের আদি বাসস্থান ছিল কোথায়? মধ্য এশিয়ার খাইবার গিরিপথ দিয়ে তারা ভারতে আসে, বা লেক খাইবার গিরিপথের মধ্য দিয়ে তারা ভারতবর্ষে প্রবেশ করে। বৈদিক সভ্যতার প্রধান গ্রন্থ কি? তাহলে বেদদের প্রধান 4টি গ্রন্থ কি ছিল? বেদ কয়টি? 4টি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সামবেদে কি পাওয়া যায়? সঙ্গীতের উল্লেখ। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, যজুর্বেদে যজ্ঞ, অথর্ববেদে চিকিৎসা। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? এটা হবে ঋগ্বেদ। ঋগ্বেদে কতগুলো মন্ত্র আছে? 1028টি মন্ত্র আছে। কতগুলো মণ্ডল আছে? 10টি মণ্ডল। কোন ভাষায় লেখা ঋগ্বেদ? সংস্কৃত ভাষায়। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঋগ্বেদের দশম মণ্ডলকে কি বলা আছে? ঋগ্বেদের দশম মণ্ডলে বর্ণ ব্যবস্থার উল্লেখ আছে। ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, যে 4টে বর্ণ, সে বর্ণ ব্যবস্থার উল্লেখ রয়েছে। প্রথম 4 বর্ণ ঋগ্বেদের 10টা মণ্ডলে। ঋগ বৈদিক যুগ, তাহলে এবার ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 বিসি। ঋগ বৈদিক যুগের প্রধান নদী কোনটি? তাহলে ঋগ বৈদিক যুগের প্রধান নদী হচ্ছে সিন্ধু ও সরস্বতী। সিন্ধু ও সরস্বতী, এটা সপ্ত সিন্ধু অঞ্চলের। ঋগ্বেদে গঙ্গার কথা উল্লেখ হয় কবার? ঋগ্বেদে গঙ্গার কথা উল্লেখ হয়েছে একবার, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যমুনার কথা 3বার। আর্যরা তখন কোথায় বসবাস করছিল? পাঞ্জাবে। ঋগ্বৈদিক যুগের প্রধান জীবিকা কি? ঋগ্বৈদিক যুগের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন। গো, অর্থাৎ গাভী হত্যা মহাপাপ। গো মানে সম্পদ। ঋগ্বৈদিক যুগের প্রধান জীবিকা ছিল পশুপালন। ঋগ বৈদিক যুগে কৃষির অবস্থা কেমন? ঋগ বৈদিক যুগে কৃষির অবস্থা গৌণ, মানে জব চাষ ও লাঙ্গলের নাম কি? সির। লাঙ্গলের নাম ছিল সির। তাহলে কৃষির অবস্থা ছিল জব চাষ করতো ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিকের সমাজ কেমন ছিল? ঋগ বৈদিকের সমাজ ছিল উপজাতি ভিত্তিক। জন, গ্রাম, বিশ, জনপদ, এইভাবে তারা বিভক্ত ছিল। রাজার উপদেষ্টা সভা কি ছিল? সভা প্লাস সমিতি মিলে। সভা মানে বয়স্কদের, সমিতি মানে সাধারণদের। রাজার উপদেষ্টা ছিল। ঋগ্বৈদিক যুগে প্রধান দেবতা কে? ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দ্র। যুদ্ধ ও বৃষ্টির দেবতা ছিল ইন্দ্র। 250 সূক্ত ও পুরন্দর। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ইন্দ্র। যুদ্ধের দেবতাও ছিলেন ইন্দ্র, বৃষ্টির দেবতাও ছিলেন ইন্দ্র। অগ্নি দেবতার কাজ কি? অগ্নি দেবতার কাজ ছিল দেবতা ও মানুষের মধ্যে তাহলে 200 সূক্ত। যজ্ঞের দেবতা ছিল অগ্নি। বরুণ কিসের দেবতা ছিলেন? জল ও ঋতের। জল ও ঋতুর দেবতা ছিলেন কে? বরুণ। ঋগ্বেদে নারীর অবস্থা কেমন ছিল? ঋগ্বেদে নারীর অবস্থা ছিল সম্মানজনক। শিক্ষা, স্বয়ম্বর, অপলা, ঘোষা, লোপামুদ্রা, ঋষিকা। ঋগ্বেদের এই দুজন নারীর নাম খুব ইম্পর্টেন্ট, অপলা ঘোষা আর লোপামুদ্রা ঋষিকা। ঋগ্বেদের নারীদের অবস্থা, শিক্ষা, স্বয়ম্বর ছিল। দশরাজ দশ রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তাহলে সুদাস বনাম রাজা। সুদাসের সঙ্গে 10 রাজার যুদ্ধ হয়েছিল। 10 রাজার কোন নদীর তীরে হয়েছিল? এটা রাভি নদীর তীরে হয়েছিল। সুদাস জয়লাভ করেছিল ভারত বংশ থেকে। ভারত বংশ থেকে কে জয়লাভ করেছিল? সুদাস। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 বিসি। পরবর্তী বৈদিক যুগে আর্যদের বিস্তার কোথায়? তাহলে আর্যরা পাঞ্জাবে ছিল। তারপরে পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব, কুরু, পাঞ্চাল, কৌশল, বিদেহ, এইসব জায়গায় আর্যদের বিস্তার দেখা গেছে। কুরু, পাঞ্চাল, কৌশল, বিদেহ, গঙ্গা, যমুনা, দোয়াব। পরবর্তী বৈদিক যুগের জীবিকা কি? পরবর্তী বৈদিক যুগের প্রধান জীবিকা হচ্ছে কৃষি।
ধান, গম, যব, লোহার ব্যবহার শুরু। লোহার প্রথম ব্যবহার কোন বেদে? লোহার প্রথম ব্যবহার অর্থব বেদে জানা যায়। কৃষ্ণা আয়স, শ্যাম আয়স, কৃষি বিপ্লব। তাহলে লোহার প্রথম ব্যবহার জানা যায় অর্থব বেদে। বর্ণ ব্যবস্থা কঠোর হয় কোন যুগে? পরবর্তী বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কঠোর হয়, জন্মভিত্তিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। রাজার ক্ষমতা কেমন হয়? রাজারা সম্রাট, একরাট উপাধি নিতে শুরু করে, বংশানুক্রমিক এবং শক্তিশালী হয়। সভা প্লাস সমিতির গুরুত্ব কেমন হয়? সভা ও সমিতির গুরুত্ব কমে যায় আর রাজার ক্ষমতা বাড়তে থাকে। রাজার ক্ষমতা বাড়তে থাকে। পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতাকে? ব্রহ্মা বা প্রজাপতি। বৈদিক যুগে অগ্নি, ইন্দ্র এদের গুরুত্ব বেশি ছিল। পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি, ব্রহ্মার গুরুত্ব বেশি হয়। তাহলে আমরা কি জানলাম? বেদ কটা? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, ওটাতে 10টা মন্ডল আছে, 1028টি মন্ত্র আছে। 10 নম্বর মন্ডলে বর্ণ ব্যবস্থার কথা আছে। ঠিক আছে। ইন্দ্র দেবতা যুদ্ধের ও জলের, অগ্নি আগুনের, বরুণ জলের দেবতা। এরপরে পরবর্তী বৈদিক যুগের দেবতা কারা হয়? প্রজাপতি আর ব্রহ্মা। যজ্ঞের গুরুত্ব কেমন হয়? যজ্ঞের গুরুত্ব বেড়ে যায়। রাজসূয়, অশ্বমেধ, বাজপেয়, ব্রাহ্মণ প্রভাব। তার যজ্ঞের গুরুত্ব বেড়ে যায়। নারীর অবস্থা কেমন হয়? পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়। শিক্ষা বন্ধ হয়ে যায়, বাল্যবিবাহ শুরু হয়ে যায়, সতীদাহ প্রথা শুরু হয়ে যায়। তাহলে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ এগুলো কোন যুগে শুরু হয়? পরবর্তী বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগে না। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা ভালো ছিল, শিক্ষা, সামরক সবকিছু ছিল। বেদ প্লাস উপনিষদ ও অন্যান্য। দেখো সামবেদ কিসের বেদ? দেখো সামবেদ হচ্ছে সঙ্গীতের বেদ। তাহলে ঋগ্বেদ দের গান, 1539টা মন্ত্র আছে। ঋগ্বেদে যেমন 1028টি মন্ত্র আছে, সেরকম সামবেদ কিসের সঙ্গে যুক্ত? সঙ্গীতের সঙ্গে যুক্ত। এখানে কতগুলো মন্ত্র আছে? 1539টা মন্ত্র আছে। যজুর্বেদ কিসের বেদ? তা যজুর্বেদ যজ্ঞের বেদ। এখানে গদ্য পদ্য, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, যে 1 মাসে 2টো পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, গদ্য পদ্য, এসব কোন বেদে জানা যায়? যজুর্বেদে। অথর্ববেদে কি জানা যায়? অথর্ববেদে কিসের বেদ? অথর্ববেদ জাদুতন্ত্রের বেদ। রোগ, ভূত, ওষুধি এবং শেষ বেদ। তাহলে শেষ বেদ কোনটা? ঋগ্বেদ। অথর্ববেদ। প্রথম বেদ কোনটা? ঋগ্বেদ। সবচেয়ে প্রাচীন বেদ কোনটা? ঋগ্বেদ। যজুর্বেদে কি জানা যায়? কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, গদ্য পদ্য। সামবেদে কি জানা যায়? সঙ্গীত জানা যায়। অথর্ববেদে জাদু, তন্ত্র, রোগ, ভূতি, ওষুধি এসব জানা যায়। ব্রাহ্মণ গ্রন্থ কি? তাহলে ব্রাহ্মণ গ্রন্থ হচ্ছে বেদের ব্যাখ্যা, যজ্ঞের নিয়ম, ঐতরেয় শতপথ বিখ্যাত। আরণ্যক কি? অরণ্যে পাঠ্য, ব্রাহ্মণ ও উপনিষদের মাঝে রহস্যবাদ। উপনিষদ কয়টি? উপনিষদ রয়েছে 108টি। 108টি উপনিষদ রয়েছে। প্রধান কয়টি? 13টি। বেদান্ত, দর্শন। তাহলে উপনিষদ কয়টি হলো? 108টি। বিখ্যাত উপনিষদ কোনগুলো? তাহলে 108টি উপনিষদের মধ্যে বিখ্যাত কোনগুলো? ইস, কেন, কট, প্রশ্ন, মুন্ডক। সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। মান্ডুক্য, ছান্দোগ্য, বৃহদারণ্যক। তাহলে কোনগুলো বিখ্যাত উপনিষদ? কোনগুলো? মুন্ডক উপনিষদ থেকে কিনে হয়েছে সত্যমেব জয়তে। এটা পরীক্ষায় কোশ্চেন আছে। তবে ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, ইস্কেন, কট, প্রশ্ন, এগুলো ইম্পর্টেন্ট উপনিষদ। গায়ত্রী মন্ত্র কোন বেদে?
তাহলে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আছে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কোন বেদে দেখা যায়? ঋগ্বেদে। কোন মণ্ডলে? তৃতীয় মণ্ডলে। দশম মণ্ডলে কি দেখা যায় ঋগ্বেদের? দশম মণ্ডলে বর্ণ ব্যবস্থা। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? বিশ্বামিত্র রচিত করেন গায়ত্রী মন্ত্র। বিশ্বামিত্র দ্বারা রচিত হয় গায়ত্রী মন্ত্র। কোন দেবতাকে লক্ষ্য করে? সূর্য দেবতাকে উল্লেখ করে। সূর্য দেবতাকে উল্লেখ করে এটা রচনা করা হয়। বেদাঙ্গ কয়টি? তাহলে বেদের অঙ্গ, তাহলে দেখো আমরা জানি বেদ কটি? চারটি। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সবচেয়ে প্রাচীন ঋগ্বেদ, সবচেয়ে শেষ বেদ অথর্ববেদ। ঠিক আছে, সেরকম বেদাঙ্গ আছে কয়টি? 6টি। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। তাহলে বেদাঙ্গ আছে 6টি, বেদ আছে 4টি। ঠিক আছে, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উল্লেখ করে? সূর্য দেবতাকে। কে রচনা করেন? বিশ্বামিত্র। এবার দেখো পুরাণ। পুরাণ কয়টি? তাহলে দেখো বৈদিক যুগে পুরাণ পাওয়া গেছে 18টি। কয়টি পুরাণ? 18টি। কি কি? মহাপুরাণ। 18টি মহাপুরাণ। সবচেয়ে প্রাচীনতম পুরাণের নাম কি? এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। সবচেয়ে প্রাচীনতম পুরাণের নাম কি? তাহলে কি বিষ্ণু বিষ্ণু পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম পুরাণ। বিষ্ণু পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম পুরাণ। তাহলে দেখো একবার কুইক রিভিশন নিয়ে আমরা আমরা জানলাম কি বৈদিক যুগকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 বিসি, আর পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 বিসি। আর্যদের বাসস্থান কোথায়? আর্যরা মধ্য এশিয়ায় বাস করতো, খাইবার গিরিপথ দিয়ে ভারতে আসে। বাল্লিক খাইবার গিরিপথ দিয়ে তারা ভারতবর্ষে আসে। বৈদিক সভ্যতার প্রধান গ্রন্থ কি? আমরা জানি বৈদিক সভ্যতার প্রধান গ্রন্থ হচ্ছে বেদ। কটি বেদ? 4টি বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, 1028টি মন্ত্র আছে, 10টি মন্ডল আছে। দশরথ রাজার যুদ্ধের কথা জানা যায় এখান থেকে। সরস্বতী, সিন্ধু এসব নদীর উল্লেখ দেখা যায় ঋগ্বেদে। সামবেদ কি? সঙ্গীতের সঙ্গে যুক্ত, 1528টি 29টি মন্ত্র আছে। যজুর্বেদে যজ্ঞ নিয়ে, অথর্ববেদে জাদু টোনা এসব নিয়ে যুক্ত। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, 1028টি মন্ত্র, 10টি মন্ডল, সংস্কৃত ভাষায় লেখা হয়। ঋগ্বেদের দশম মণ্ডলে কি আছে? বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। প্রথম 4টি বর্ণ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। ঋগ্বৈদিক যুগ 1500 থেকে 1000 বিসি। ঋগ্বৈদিক যুগের প্রধান নদী সিন্ধু, সরস্বতী। ঋগ্বেদে গঙ্গার কথা উল্লেখ কতবার? গঙ্গার কথা 1বার, যমুনার কথা 3বার পাওয়া যায়। আর্যরা পাঞ্জাবে ছিল। ঋগ্বৈদিক যুগের প্রধান জীবিকা কি ছিল? পশুপালন। ঋগ্বৈদিক যুগে কৃষির অবস্থা কেমন ছিল? জব চাষ, লাঙ্গলের নাম ছিল সির, গৌণ চাষ। ঋগ্বৈদিকের সমাজ কেমন ছিল? জন, গ্রাম, বীজ, জনপদ। যে গ্রাম চালায় তাকে জনপদ, গ্রাম, জন, মানুষ, এগুলো ভাবে এই সব নামে পরিচিত ছিল। রাজার উপদেষ্টা সভা কি ছিল? সভা প্লাস সমিতি। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতাকে? ইন্দ্র, যুদ্ধ ও বৃষ্টির দেবতা ছিল। অগ্নি দেবতার কাজ কি? দেবতা ও মানুষের মধ্যে দূত। বরুণ কিসের দেবতা ছিল? জলের দেবতা ছিল। ঋগ্বেদে নারীদের অবস্থা কেমন ছিল? শিক্ষা, স্বয়ম্বর, আপালা, লোপামুদ্রা ঘোষ, আপালা অপালা ঘোষা, লোপামুদ্রা ঋষিকা। দশরথ রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়? সুদাস আর দশরথের মধ্যে যুদ্ধ হয়। কোন নদীর তীরে? রাবি নদীর তীরে। কে জয়লাভ করে? সুদাস। কোন বংশের? ভারত বংশ। পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 বিসি। পরবর্তী বৈদিক যুগে আর্যদের বিস্তার কোথায়? গঙ্গা, যমুনা, দোয়াবে। কুরু, পাঞ্চাল, কৌশল, বিদেহ। পরবর্তী বৈদিক যুগের প্রধান জীবিকা কি? ধান, গম, যব, লোহার ব্যবহার শুরু হয়। লোহার প্রথম ব্যবহার কোন বেদে? অথর্ব বেদে লোহার প্রথম ব্যবহার পাওয়া যায়। কৃষ্ণায়স, শ্যামায়স, কৃষি বিপ্লব, এগুলো সব অথর্ব বেদে জানা যায়। বর্ণ ব্যবস্থা কঠোর হয় কোন যুগে? পরবর্তী বৈদিক যুগে। ব্রাহ্মণরা শ্রেষ্ঠ হয়ে যায়। রাজার ক্ষমতা কেমন হয়? শক্তিশালী হয়ে যায়। সম্রাটরা একরাট উপাধি পায়। সবার সমিতির গুরুত্ব কেমন হয়ে যায়? কমে যায়। রাজার ক্ষমতা বেড়ে যায়। পরবর্তী বৈদিক যুগের প্রধান দেবতা কে হয়ে গেল? ব্রহ্মা ও প্রজাপতি। ইন্দ্র, অগ্নির গুরুত্ব কমে এলো। যজ্ঞের গুরুত্ব কেমন হয়? বেড়ে যায়। নারীর অবস্থা কেমন হয়? বাল্যবিবাহ চালু হয়, সতীদাহ প্রথা শুরু হয়, শিক্ষা বন্ধ হয়ে যায়। সামবেদে কিসের বেদ? সামবেদ হচ্ছে সঙ্গীতের বেদ। 1539 মন্ত্র থাকে এখানে। যজুর্বেদ কিসের বেদ? গদ্য পদ্য, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ ও যজ্ঞের বেদ। অথর্ববেদ কিসের বেদ? জাদুতন্ত্রের বেদ। রোগ, ভীতি, ওষুধি, শেষ বেদ এটা। ব্রাহ্মণ গ্রন্থ কি? যজ্ঞের নিয়ম, ঐতরেয়, শতপথ বিখ্যাত। আরণ্যক কি? ব্রাহ্মণ ও উপনিষদের মাঝে রহস্যবাদ। উপনিষদ কয়টি? 108টি উপনিষদ। প্রধান 13টি। বেদান্ত দর্শন। বিখ্যাত উপনিষদগুলো কি? স্কেন, কট, মুন্ডক, ছান্দোগ্য, বৃহদারণ্যক। মুন্ডক উপনিষদ থেকে আমরা কি জানতে পারি? সত্যমেব জয়তের কথা জানতে পারি। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে।
গায়ত্রী মন্ত্র আছে, বিশ্বামিত্র রচিত করে সূর্য দেবতাকে লক্ষ্য করে। বেদাঙ্গ কয়টি? 6টি। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এগুলো হচ্ছে বেদাঙ্গ। পুরাণ কয়টি? 18টি পুরাণ, মহাপুরাণ, বিষ্ণু পুরাণ। সবচেয়ে প্রাচীনতম পুরাণ কোনটি? বিষ্ণু পুরাণ। আজকে আমাদের এই চ্যাপ্টার ভিডিও এখানেই শেষ। এর পরবর্তী চ্যাপ্টার হবে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, তারপরে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তারপরে বিভিন্ন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ, দিল্লি সুলতান, মডার্ন হিস্ট্রি। এভাবেই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখো এবং এগুলোকে রিভিশন করো। এগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চ্যাপ্টার ওয়াইজ করো, তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে, আবার চ্যাপ্টারগুলো কমপ্লিটও হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাইকে থ্যাংক ইউ।